নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি খাসির মাংসের পদ্ধতিতে মুরগির মাংস রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো। নিয়ে নিচ্ছি এরকম একটা গামলা। এখনে মাংসগুলো এর ভিতর দিয়ে নেব। এখানে আছে আমার 2 কিলো মাংস। এক চামচ লেবুর রস দিয়েছি। এখন ভালোভাবে এটা মাখিয়ে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দিয়ে দেব এর ভিতর মশলা। এখানে রাখা আছে, এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে নিয়ে নিয়েছি 2টো গোটা রসুন। আর এখানে আছে আদা, জিরে, ধনে, লঙ্কা একসঙ্গে সব কিছু বাটা আছে। জিরে এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব পেস্ট করা মশলা। এখন দিয়ে দেব এখানে তেজপাতা, দিয়ে দেব গোটা মশলা, গরম মশলা, দারুচিনি, লবঙ্গ একসঙ্গে রাখা আছে, দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে হলুদ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব এখানে নুন, দিয়ে দেব এখানে সরিষার তেল, এখন ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেব এখানে মশলাটা ধোয়া জল, দিয়ে দেব সামান্য একটু দিয়ে দিয়েছি। আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব রেস্টে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো এখন আলু, আলুগুলো এখন ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। এই যে মাংসগুলো কত সুন্দর আমার সেট হয়ে গিয়েছে। মশলা থেকে জলটা বেশ বেরিয়েছে। এখন মাংসগুলো আমি দিয়ে দেব কড়াইতে। যে আলু ভাজা যে তেলটা ছিল সামান্য একটু রয়ে গিয়েছে, ওর ভিতরে আমি মাংসটা দিয়ে দেব। এখন এখানে মাংস দিয়ে নেড়ে চেড়ে নেব। এরকমের নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাংস দিয়ে এখন জল ছাড়া শুরু করে দিয়েছে। এই যে এখন ভালো করে এরকম কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব এখানে গোটা রসুন। এই যে 2টো রসুন রেখেছিলাম, এখানে দিয়ে দিচ্ছি 2টো রসুন। আর এদিকে এই যে বসিয়ে দিয়েছি গরম জল। যে গামলাটায় আমি মাংসটাই করে নিয়েছিলাম, মশলাটা মাখিয়ে নিয়েছিলাম, সেই গামলাটাই দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে গরম জল দেবে।
দেখুন কত জল বেরিয়েছে। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নেব, আবার নেড়ে দেব এইভাবে, আবার ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট। ঢাকনা দিয়ে এইভাবে বারবার কষিয়ে নেব, ঢাকনা তুলে তুলে। এখন দিয়ে দেব মিট মশলা। এখানে আমি 1 প্যাকেট মিট মশলা নিয়েছি। আমার কষানো হয়ে গিয়েছে, এই যে রসটাও ভালোভাবে টেনে গিয়েছে। এখন দিয়ে দেব এখানে গরম জল। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো। এখন ঢাকা দিয়ে 15 মিনিট জাল করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। 15 মিনিট পর খুলে নিয়েছি ঢাকনাটা। মাংসটা আমার ভালোভাবে গলে গিয়েছে। এখানে নিয়েছি সামান্য একটু জয়ফল, এটুকু আমি একটু থেতো করে নেব। জয়ফলটা এখন মাংসের ভিতর দিয়ে দেব। দিয়ে দেবো এখন ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব জয়ফল, ঢাকা দিয়ে আবার 1 মিনিট রেখে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন ঢাকা 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো মাংসটা কত সুন্দর গলে গিয়েছে। এই যে রসুনটা, খাসির মাংসর স্টাইলে মুরগির মাংসের রেসিপিটা আমার হয়ে গিয়েছে। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে।